ফরম্যাট পেইন্টার। এইটা কাজ কি দেখেন, এখানে কি লেখা ফরম্যাট পেইন্টার, মানে এইখানে যে আইকনটা আছে ছোট করে দেখেন লেখা আছে, এই আইকনটা দেখতে কেমন? অবশ্যই আমার এই যে কালার যে ব্রাশটার মতো। দেখেন তো মিল পাচ্ছেন কি না? আশা করি মিল পাচ্ছেন। এই ব্রাশের কাজ কি, আমরা এইটার কাজ সরাসরি যাওয়ার আগে উদাহরণের জন্য আমাদের পিকচার ব্যবহার করব। ধরুন এটা একটা কালার ব্রাশ, আপনি কোনো একটা ওয়াল পেইন্ট করবেন। তো ওয়াল পেইন্ট করতে কি লাগবে? প্রথমত আপনার ব্রাশ লাগবে, এরপরে আপনাদের কালার লাগবে, আর ওয়াল তো অবশ্যই দরকার হবে। সেই ক্ষেত্রে প্রথমে আপনার কাজ কি, ব্রাশ নেবেন, যেই কালার আপনি চুজ করতে চান কালারিং করার জন্য সেই কালারের ডিব্বা বলে, এই কৌটার ভিতরে আপনারা এই ব্রাশটা নিয়ে নেবেন। কৌটার ভিতরে ব্রাশটার ভিতরে আপনার কালার নিয়ে তারপরে আপনার ওয়ালে পেইন্ট করবেন। ঠিক তেমন আমার এখানেও ফরম্যাট পেইন্টারের কাজ সেম। যেমন আমি এক একটা লেখাকে আমি আলাদা আলাদাভাবে করে রাখতেছি। আচ্ছা, তাহলে প্রথমত আমরা কি শিখব এখন? ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজ করার জন্য আমি কিছু টেক্সট আলাদাভাবে লিখে রাখছি। এই টেক্সটগুলোকে কীভাবে, এই যে আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে কিভাবে আপনি কালারের কৌটা থেকে কালার নিয়ে তারপর ওয়ালে পেইন্ট করবেন, ঠিক তেমন আমার এখানে দেখেন এক এক ধরনের লেখা, এক একটা ফন্টের নাম কিন্তু এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আছে। এখন এটার কাজ আমি কিভাবে করব? প্রথমত মনে করেন আপনার ডকুমেন্টের ভিতরে বা লেখার ভিতরে একটা স্টাইল আছে, যে স্টাইলটা আপনার পছন্দ হয়েছে, এই স্টাইলটা আপনি অন্য কোথাও কপি করে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু লেখা কপি করতে চাচ্ছেন না। যেমন ভুটানের স্টাইলটা আপনার পছন্দ হয়েছে, এটার আপনি অ্যাপ্লাই করবেন বাংলাদেশের ভিতরে, তাহলে এটা কিভাবে করব? কিংবা বাংলাদেশের যে স্টাইলটা আছে এইটা পছন্দ হয়েছে, সেটা আপনি অ্যাপ্লাই করবেন নেপালের উপরে। আই মিন যে কোনো স্টাইল লেখা, আপনি লেখাকে কপি করবেন না, লেখার স্টাইল এবং কালার বা যা আছে সেটাকে কপি করবেন। তা প্রথমত আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এখন আর সিলেক্ট করার প্রয়োজন নাই, নর্মালি আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার এই লেখা যে ফন্ট আছে সেই ফন্টের আন্ডারেই আমি আছি, ফরম্যাট পেইন্টার। দেখেন আমার এখানে একটা ব্রাশ আসছে, এই ব্রাশটাই মূলত আমাদের এই ব্রাশটার মতো, খেয়াল করে দেখেন এই ব্রাশ আর এই ব্রাশ পাশাপাশি দেখলে দেখানোর চেষ্টা করি, দুটা কিন্তু দেখতে প্রায় সেম। আমাদের কি কাজ? এখন আমি এই ব্রাশ দিয়ে যেরকম কালার করে সেরকম আমরা এইখানে কালার করে দিব। যতটুকু সিলেক্ট করব, দেখেন আমার নেপালের যে স্টাইলটা ছিল সেটা বাংলাদেশে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার যদি মনে করেন যে না আমি অন্যভাবে করব, মনে করেন আমাদের যে ভুটানের স্টাইলটা আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, করার পরে আমার পেইন্ট ব্রাশটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন ভুটানের স্টাইলটা আমি টোটাল বাংলাদেশের লেখাটার উপরেই সিলেক্ট করে দিলাম। দেখেন ভুটানের যে স্টাইলটা ছিল এবং কালার ছিল সেটা বাংলাদেশের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে খুবই সহজভাবে ফরম্যাট পেইন্টার ব্যবহার করে আপনার যে স্টাইলগুলো আপনার ডকুমেন্টের ভিতরে আছে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য আপনার লেখাকে কপি করতে হবে না, শুধুমাত্র স্টাইলটা কপি করলেই হবে। আশা করি আপনারা ফরম্যাট পেইন্টারের কাজটা খুব ভালোভাবে বুঝে গেছেন। তারপরে যদি বুঝে না থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মনে করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। আপনারা যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আগামী দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ।